নো সুনার দেন নিয়ে আমাদের প্রশ্নের শেষ নেই। নো সুনার দেনের ক্ষেত্রে নো সুনার দেনের পর একটা THAN হয়, এটা THAN হবে নাকি THEN হবে, এবং নো সুনার দেনের পর একটা হ্যাড হয়। এই হ্যাডটা ইভেন পাস্ট পারফেক্টের এই হ্যাডটা কেন হয়, আর নো সুনার দেনের পরে এই যে হ্যাডটি আছে এই হ্যাডটি সাবজেক্টের পূর্বে কেন হয়, এই যে দেটি আছে দের পূর্বে কেন হয়, দের পূর্বে হচ্ছে কিন্তু তারপর একটি কোয়েশ্চেন মার্ক নেই। এই ধরনের প্রশ্ন নিয়ে আমরা সবাই কম বেশি বিব্রত। সবসময় আমরা মুখস্থ করে নো সুনার পরে দেন হবে, কিন্তু কেন হবে এটার এক্সপ্লেনেশন আমরা কখনো নিতে চাই না বা দিতে চাই না। আমাদের আজকের সেশন হচ্ছে গ্রামার সেন্স। অনেক দিন থেকে সবাই প্রশ্ন করছে গ্রামার সেন্স নিয়ে কেন আমাদের নতুন কোনো সেশন আসছে না। আজকের সেশন গ্রামার সেন্স নিয়ে, আমরা আজীবন নোসুনারদের নিয়ে কাজ করে এসেছি, আজকের এক্সপ্লেনেশন দেখব। লেটস হপ ইনটু দ্য ভিডিও। নোসুনার হেডের অ্যাকচুয়াল স্ট্রাকচারটা দিয়ে শুরু করবো আজকের ভিডিও। নোসুনার হেডের এই সেন্টেন্সটি ছিল অ্যাকচুয়াল সেন্টেন্স। দে হ্যাড নো সুনার অ্যারাইভড দেন দে ওয়্যার আর্গুইং। প্রথম কথা হচ্ছে নো সুনার, এখানে আমরা দেখতে পাচ্ছি নর্মাল যেখানে বসা সেখানেই বসেছে, এটাই হচ্ছে তার অ্যাকচুয়াল জায়গা। দে হ্যাড নো সুনার অ্যারাইভড, সুনার সুন মানে শীঘ্রই, এচ্ছে সুনার না মানে এচ্ছে সুনার হতে পারে না, খুব কাছাকাছি সময় তারা হয়েছে। নো সুনার, এচ্ছে সুনার নয়। আর সুনার হওয়ার কারণে এর পরবর্তীতে একটা THN দেখতে পাচ্ছি আমরা। THN মানে হচ্ছে তখন, আর THAN আমরা জানি যখন কোনো একটা কম্পারেটিভ ডিগ্রি বসে তারপরে একটা THAN থাকে। এখানে দুটো কাজ ঘটার সম্মিলিত রূপ দেখতে পাচ্ছি আমরা। প্রথম কাজ হচ্ছে এটি, দ্বিতীয় কাজ হচ্ছে এটি। দুটো কাজ ঘটেছে। প্রথম কাজটা হচ্ছে P1 দিলাম আমরা, এটা অতীতে ঘটেছে, এটা P2 দ্বিতীয় অতীতের কাজটি হয়েছে এটা। এখন দেখুন আমরা যখন বলছি নো সুনার কারণে আমরা এই দেনটা দেখতে পাচ্ছি, তারা আসতে না আসতেই দেন দে ওয়্যার আর্গুইং, তারা তর্ক জুড়ে দিচ্ছিল। এখন যখন এখানে দেখতে পাচ্ছি দুটো অতীত হয়েছে, দুটো অতীতের মধ্যে আমাদের প্রথম কথা হচ্ছে আমরা সুনারের পরে আমরা সুনারের জন্য আমরা দেন পাচ্ছি। THEN কখনো আমরা দেবো না, আমরা THAN দেবো কারণ সুনার আছে। আশা করি এটা কখনো আমরা আর ভুলবো না। এরপরে ঘটনাটা হচ্ছে দুটো কাজের মধ্যে এখানে তারা আসতে না আসতেই তর্ক জুড়ে দিল, নাকি তারা তর্ক জুড়ে দিতে না দিলেই আসলো। একটু ভেবে দেখুন, তারা আসতে না আসতেই তর্ক জুড়ে দিল, তার মানে হচ্ছে তারা প্রথমে এসেছে তারপর সাথে সাথে তার তর্ক জুড়ে দিয়েছে। এই আসতে না আসতে ব্যাপারটা বোঝানোর জন্যই তারা দুটো অতীতের কাজ আমরা দেখতে পাচ্ছি এখানে। এখানে আমরা একটা ব্যাপার আমরা খুব ভালো করে জানি যে যেই কাজটি দুটো অতীত হলে যে কাজটি অধিকতর পূর্বে হয়েছে সেটি পাস্ট পারফেক্ট হয়, এবং এ কারণেই তারা আসতে না আসতেই যখন বললাম তারা তর্ক জুড়ে দিল, সেই পয়েন্টে তারা আসতে না আসতে ব্যাপারটির ক্ষেত্রে আগের যেই এই ক্লজটি আছে যে পাস্ট ওয়ান যেটা আমরা দেখতে পাচ্ছি এটি পাস্ট পারফেক্ট হয়েছে। আশা করি এই ব্যাপারটা যুক্তি আপনারা বুঝে গেছেন। এখন দেখুন এই যে সেন্টেন্সটা আমি দেখলাম, এটা অনেকেই আমরা জীবনে প্রথমবারের মতো দেখেছি। নো সুনার আমরা নর্মালি স্ট্রাকচার মুখস্থ করি, এটি প্রথমবার দেখেছি। এখন এটি সোর্স কোত্থেকে পেয়েছি আমরা, লেটস গো। এটির সোর্স হচ্ছে কেমব্রিজ ইউনিভার্সিটি যে ডিকশনারিটি রয়েছে ওটি আপনারা সার্চ করলে এই লাইনটা আপনারা পেয়ে যাবেন। এবার আমরা আরেকটি বাক্য দেখব এবং ওই বাক্যের মধ্যে আমরা বোঝার চেষ্টা করব নতুন আরেকটি সেন্টেন্সের রূপ। এই সেন্টেন্সের মতো করেই দে হ্যাড নো সুনার স্টার্টেড দেয়ার ওয়াক দেন ইট স্টার্টেড টু রেইন। আবারও এই দেন দেখতে পাচ্ছি কারণ সুনারের জায়গাটি বসেছে এখানে। এখন এবার আমরা জানবো যে সুনারটি কেন সামনে আসলো এবং সামনে আসার পর হ্যাডটা কেন তার সামনে চলে আসলো, এই ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করব। প্রথমেই এই বাক্যটার দিকে তাকান, দে হ্যাড নো সুনার স্টার্টেড দেয়ার ওয়াক, তারা তাদের হাঁটা শুরু করতে না করতেই দেন ইট স্টার্টেড টু রেইন, বৃষ্টি আরম্ভ হলো। এই কথাই বোঝানোর জন্য আমরা এই স্ট্রাকচারটি পেলাম। এই স্ট্রাকচারটি বুঝতে গিয়ে প্রথমে আমাদেরকে একটু জানতে হবে ঠিক এই দুটো শব্দ। এই দুটো শব্দ মানে আসলে আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এই যে নো সুনার এবং নেভার, এই দুটো যে শব্দ দেখতে পাচ্ছি এরকম আরও অনেকগুলো নেগেটিভ শব্দ আছে, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি। এখন আজকের টপিকে আমি এটা নিয়ে আলোচনা করবো না, শুধু আপনি মনে রাখুন নেগেটিভ অ্যাডভার্বিয়ালস। সাধারণত নেগেটিভ অ্যাডভার্বিয়ালসগুলো যখন বাক্যের শুরুতে চলে আসে তখন বাক্যের একটা চেঞ্জ হয়। সেই চেঞ্জটা কীরকম হয় আগে দেখি। নেভার দিয়ে একটি বাক্য দেখবো আগে আমরা। আই হ্যাভ নেভার গন দেয়ার বিফোর, আই হ্যাভ নেভার গন দেয়ার বিফোর। এখানে হ্যাভ এরপরে নেভার বসেছে, যেমনটি নো সুনার এখানে বসেছে, এই হ্যাডের পরে বসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি নেভারটা তার ঠিকঠাক মতো বসেছে, কিন্তু এটি একটু চেঞ্জ হয়ে যাবে যখন নেভারটাকে আমরা সামনে নিয়ে যাবো। এটাকে আমরা বলি ইনভার্স। ইনভার্সের ক্ষেত্রে এটা হয় যখনই নেগেটিভ অ্যাডভার্বটা সেন্টেন্সের শুরুতে চলে আসে তখন এই সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্বটি চলে আসে। অক্সিলারি ভার্বটি চলে আসে, এটাকে ইন্টারোগেটিভের মতো মনে হলো, এটা কিন্তু অ্যাসার্টিভের স্ট্রাকচারে থাকে, লাস্টে একটা কোয়েশ্চেন মার্কটা থাকে না। এই কারণে যখন আমরা এই সেন্টেন্সগুলো পাই, এই সেন্টেন্সটি এবং এই সেন্টেন্সের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এইটা, হ্যাভ নেভারটা সামনে চলে আসবে, সাবজেক্টের আগে আমাদের হ্যাভটাকে আমরা পেয়ে যাবো। নেভার হ্যাভ আই গন দেয়ার বিফোর, আর এই বাক্যটি ছিল আই হ্যাভ নেভার গন দেয়ার বিফোর। যখন নেভার সামনে চলে আসলো তখন নেভার হ্যাভ আই গন দেয়ার বিফোর। তার মানে নেগেটিভ অ্যাডভার্বিয়ালসগুলো যখন সেন্টেন্সের শুরুতে চলে আসবে তখন আমরা বুঝলাম সাবজেক্টের পূর্বে আমরা অক্সিলারিটাকে পেয়ে যাব। এবার আমরা দেখব নতুন আমাদের যে বাক্যটি আমরা দেখেছিলাম এই বাক্যটি থেকে যখন আমরা নো সুনারটাকে সামনের দিকে নিয়ে আসবো। এখানে আমরা নেভারকে সামনে এনে আমরা একটা বাক্য দেখেছিলাম কিছুক্ষণ আগে, এবার আমরা নো সুনারকে সামনে নিয়ে আসবো। নো সুনারকে সামনে নিয়ে আসলে আমরা যে বাক্যটি পাবো নো সুনার
এরপরে এই সাবজেক্টের আগে আমরা হ্যাডকে দিয়ে দিলাম এবং স্টার্টেড দেয়ার ওয়ার্ক অ্যান্ড দেনটা তো আমরা জানি কেন বসেছে, দেনটা আমরা জানি সুনারের জন্য বসেছে। অ্যাজ ইউজুয়াল এটি যেভাবে বসার ঠিক সেভাবেই বসেছে। দ্যাট ইজ দ্য এক্স্যাক্ট এক্সপ্লেনেশন। এখন কথা হচ্ছে এই বাক্যটি আমরা কোত্থেকে পেয়েছি? এই বাক্যটি পেয়েছি হচ্ছে কেমব্রিজ ইউনিভার্সিটি ডিকশনারির আরেকটি বাক্য। এটি আপনি যদি এই রুলসটা আপনি ভালো করে দেখতে চান, আপনি একবার কেমব্রিজ ইউনিভার্সিটি ডিকশনারি থেকে ঘুরে আসতে পারেন, তাহলে আমরা পুরো ব্যাপারটা ক্লারিফিকেশনটা পেয়ে যাবো। আর এটা আমরা অনেকে জানি, বিভিন্ন পরীক্ষার মধ্যে আপনি পিএসসি যে প্রশ্নগুলো রয়েছে অথবা বিভিন্ন ইউনিভার্সিটির যে এক্সামগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা কমন এই কোয়েশ্চেনটি পেয়ে থাকি। এখন শুধু কি সবসময় কি এভাবেই আমরা প্রশ্নগুলো পাই, এর বাইরে কোনো প্রশ্নকে আমরা পাই না? এটা দেখার জন্য আমরা আমাদের পরের স্লাইডটাতে ঘুরে আসবো। চলুন, এরপর একটা সেন্টেন্স আমরা দেখি, নো সুনার ডিড আই ওয়াক। আপনি বুঝতে পারছেন তার মানে হচ্ছে আমরা যে হ্যাডের কথা বলছিলাম কিছুক্ষণ আগে, সেই হ্যাডটা যে অলওয়েজ হ্যাডের মতো করে বসবে তা কিন্তু না। আই মিন পাস্ট পারফেক্ট যে বলবে সবসময় তা কিন্তু নয়। যেহেতু কিছু কিছু ক্ষেত্রে মডার্ন গ্রামারিয়ানরা এটা বলার চেষ্টা করে, যেহেতু এই দুটো কাজের মধ্যে খুব একটা বেশি সময়ের পার্থক্য থাকে না, তাই আগের বাক্যটিকে পাস্ট পারফেক্টে না দিয়ে আমরা পাস্ট টেন্স দিলেও পারি। সেই কারণে তারা হ্যাড না দিয়ে এটাকে নর্মাল পাস্ট টেন্স রাখার চেষ্টা করেছে এবং পরেরটাকেও পাস্ট টেন্স রেখেছে। সেটা কীরকম? নো সুনার ডিড আই ওয়াক থ্রু দ্য ডোর, ডোর দিয়ে ঢুকতে না ঢুকতেই দেন দ্য ফোন র্যাং, ফোনটি বেজে উঠল। জাস্ট আগের সেন্টেন্সটির যে মিনিংটা, এটা মিনিংটাও মোটামুটি সেম, কিন্তু কথা হচ্ছে এটির কোনো সোর্স কি আমরা দেখবো না? অবশ্যই দেখবো। ম্যারিয়াম ওয়েবস্টার ডিকশনারিতে আপনি যদি সার্চ করেন তাহলে সেক্ষেত্রে আপনি এই বাক্যটিও পেয়ে যাবেন এবং এগুলোর অথেন্টিকেশনটা আমরা বুঝতে পেরেছি, বিশেষ করে গ্রামারের যে ইয়েগুলো রয়েছে সেই পার্সপেক্টিভ থেকে এই সেন্টেন্সটাকে আমরা ওই যে পাস্ট পারফেক্টলি যে হবে তা কিন্তু নয়। তাহলে এখন একটা প্রশ্ন আমরা সম্মুখীন হতে পারি যে যদি কখনো কোনো পরীক্ষার মধ্যে হ্যাডও থাকে ডিডও থাকে তাহলে সেক্ষেত্রে বা এখানে একটাতে ডিড আছে আর একটাতে হ্যাড আছে, তাহলে সেক্ষেত্রে আমি আনসার কোনটা দেবো? আপনার জন্য উত্তর হচ্ছে এটি। আমরা অবশ্যই হ্যাডকে প্রেফার করবো, কারণ মডার্ন গ্রামারিয়ানের তুলনায় আমরা সনাতনী যে গ্রামারিয়ান অর্থোডক্স যে গ্রামারগুলো রয়েছে, কনভেনশনাল যে গ্রামারগুলো রয়েছে সেগুলো সাধারণত আমরা বেশি প্রেফারেন্স দেবো। এই জন্য হ্যাডটা আমাদের ফার্স্ট আনসার। যদি হ্যাড না থাকে তাহলে কিন্তু আমরা ডিড আনসার দিতে পারবো। লার্নিং উইথ শাহানে আমরা যে কোর্সগুলো রয়েছে সেগুলো আমরা ঠিক এভাবেই রান করে থাকি। আমাদের গ্রামার যে সেশনটি রয়েছে মানে হচ্ছে আমাদের 45th BCS এর যে প্রিলিমিনারি ইংলিশ যে কোর্সটি রয়েছে, যেটি আগামী 1 জুন বা আগামী কাল শুরু হতে যাচ্ছে, সেই কোর্সের মধ্যে যে গ্রামার পার্টটি রয়েছে গ্রামার এক্সপ্লেনেশনগুলো আমরা এভাবে দিয়ে থাকবো। এবং আপনি যখন আমাদের সঙ্গে গ্রামারের ক্লাসগুলো করবেন, আপনার কাছে প্রথমবারের মতো ইংরেজি পড়তে, ইংরেজি গ্রামার সম্বন্ধে আপনার ভাবতে আপনার কাছে ভালো লাগা শুরু করবে। সেই ভালো লাগার প্রতীক্ষায় আপনাদের জন্য লার্নিং উইথ শাহানের দরজা সবসময় খোলা রয়েছে। আপনি আগামীকালে যে ক্লাসটি রয়েছে, আগামীকালে যে ব্যাচটি রয়েছে সেই ব্যাচে আগামীকালের মধ্যে ভর্তি হতে পারেন বা এরপরেও যদি আপনার যখন সময় হবে তখন ভর্তি হয়ে যেতে পারেন। আপনাদের অপেক্ষায় আমরা আছি। সামনের ভিডিওগুলোতে আপনাদেরকে আমাদের সাথে চাই, আমাদের বিভিন্ন কোর্সে আপনাদের সাথে চাই, আপনাদের দোয়া আমাদের সাথে চাই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।